আজকের গল্প গুপ্তধন। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারও পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়, 3-4খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালে শ্যাওলা অসত্যের চারা গজাচ্ছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো, মেজের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাক সিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়, তবে এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামতি করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি, কথাটা ঠিক। এই মহিমগঞ্জের মতো ছোটগঞ্জও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সেই বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দিফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটটা নিয়ে গিন্নিও 5 ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রু এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিয়ে শুয়েছে। এমন সময় একটা লোক এলো, বেটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবুর বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন, এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, পেন নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আজ্ঞে, আমি হলাম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছে গোবিন্দপুরে নিবাস। তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। তাই নাকি আজ্ঞে? তা বাবু কিছু পেলেন ঠেলেন? সোনাদানা বা হিরে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে বললেন, তাই বলো, এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু, আমার কপাল অত সরেস নয়, ধুলোবালি ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারামবাবুকে আর টের পেতেন না, তিনি ঝানু বিষয় লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন, কিছু বলা যায় না। এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি, তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে, কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথবাবু ফের হেসে ফেললেন। না হে বাবু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা কবেন না, পুরনো বাড়িতেই তো তেনাদের আস্তানা কিনা। আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তার কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু? অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথবাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কার আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু বাড়িটা কতই কিনলেন? তা বাবু অনেক টাকাই লেগে গেল, 35,000 টাকা। ধার কর্জও হয়ে গেল মেলা। উরি বাস, সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড় ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথবাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয়। অবাক হয়ে দেখলেন পরান্দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথবাবুর একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে, তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছা যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুড়িয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না?
পরাণদাস আর দ্বিরক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন চোট্টোর নয় তো। ভূতনাথবাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি, আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়। পরাণদাস কাজের লোক, কুয়ো থেকে জল তুললো, বাচ্চাদের সঙ্গে খেললো, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা ঘেঁটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুকঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথবাবুর মায়াই হলো, পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমোলো, শুধু পরাণদাস বলল, আমি একটু চারিদিক ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কিনা। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হ্যারিকেন হাতে পরাণদাস। চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, কি পেয়েছো? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করা সাধ্যি আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভোম্বল হয়ে আছে, তাই আরও অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কি না? বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুরে গা, রং যেন দুধে আলতায়। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে শুয়ে একটু ঘুমোও বাপু। বিশ্বাস হলো না তো বাবু? আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরাণদাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশে এঁদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইট, মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছ যে আজ্ঞে। এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন, আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন, তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে হেসে বলল, এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁট করে বসানো, শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা ওই হ্যারিকেনের আলোতেও ঝকঝক করে উঠল। বলেছিলাম কিনা বাবু, এখন দেখলেন তো? যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না, 2-3 পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, এরকমও হয়। পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো? স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়, বুড়োকর্তার সব কিছু এর মধ্যে। এতদিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সা আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটাকে যে ভোগ করবে? একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, বেশ আছি, টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আজ্ঞে, ওইটা আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণদাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব, ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন, তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন। গল্পের সমাপ্ত এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।